गुड आफ्टरनून फ्रेंड्स। देखो আমি অন্য দিনের মতন আজকে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি যেটা বানিয়ে দেখাবো সেটা তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করছি। এখন ঘড়িতে 3:45 বাজে বিকেলবেলা, আর আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এবার সরাসরি চলে যাই আজকে আমি কি দেখাচ্ছি। দেখো এখানে এই কড়ার মধ্যে আমি আমগুলোকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। আমের খোলা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছু সেদ্ধ আম রেখে দিয়েছি। আর এখানে কাঠটাকে আমের বার করে নিয়েছি। এখন এই আমের কাঠটাকে আমি হাতে করেই ভালোভাবে স্ম্যাশ করে নেব। করে নিয়েছি, তাও আমি আর একবার স্ম্যাশটা করে নিচ্ছি। এরপর দেখো এখানে আছে আমার বিট নুন, সাদা নুন আর বাতাসা। আমি এর মধ্যে সবগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমার এটা মস্তে দেওয়ার জন্য ওয়েট করতে হবে, কেননা বাতাসাটা কি হয়, বাতাসাটা একটুখানি চিনির মতন তো গুঁড়ো নয় বাতাসাটা যতক্ষণ না এই আমটার সঙ্গে ভালোভাবে মিলে যাবে ততক্ষণ ধরে এটাকে আমরা কিছু করতে পারবো না। তো আমি সাদা নুন আর বিট নুনটাকে নিয়ে ভালো করে বাতাসার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আর দেখো আমি এই গ্লাসে জল নিয়ে নিয়েছি, কিছুটা জল আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দিয়ে আমি আরও একবার হাত না দিয়ে এইভাবে গুলিয়ে এটাকে রেডি হওয়ার জন্য রেখে দেব। মিনিট 10-এর মধ্যে বাতাসাটা আমের সঙ্গে গলে যাবে। যেহেতু আমাদের বাতাসাটা পুজোতে লাগে, সেই জন্য আমি এই যেটা বানাবো তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করছি, সেটার জন্য আমি আর চিনি কিনিনি, এটা বাতাসা দিয়েই বানাচ্ছি। তো দেখো এইবার আমি এখানে নিয়ে নিয়েছি আইসক্রিমের কাপ। এখন এই বাতাসাটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি যতটা পরিমাণ জল লাগে এই জলটা মিশিয়ে হাতায় করে একটু একটু করে কাঠ এই আইসক্রিম বক্সের মধ্যে দিয়ে দেব, দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব যতক্ষণ না আইসক্রিমটা এটা বরফে পরিণত না হয়। তো এটা বাড়িতে গরমকালে বানানোর জন্য আমি এই আইসক্রিমের এই বাউলগুলো নিয়ে এসে, আমি এটা বাউলই বলছি এখন, তো নিয়ে এসেছি। তো দেখো আমি বাতাসাগুলোকে ভেঙে ভেঙে আর একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, ওই যে রাখা আছে 5টা আম, এই আমটা একটু শরবত বানাবো। তো এই আইসক্রিম শরবত, অনেকে আম পোড়া দিয়ে শরবত বানায়। এখন উনুনে আম পোড়ানো বা গ্যাসের মধ্যে এগুলো ঠিক আমার ভালো লাগে না। আমি ওই জন্য আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি 10টা আমকে নিয়েছি সেদ্ধ করতে, 5টা আম রেখে দিয়েছি এটাকে শরবত বানাবো বলে কাঁচা আমের, আর বাদ বাকিটাকে করছি আইসক্রিম। তো আমার বাতাসাগুলো প্রায় অনেকটাই গলে গেছে। আর একটু সময় আমি নেব যাতে বাতাসাগুলো আর একটু ভালোভাবে গলে যায়।
এই 6টা বাবেলে দেওয়ার জন্য আমার যতটা পরিমাণ জল লাগে আমি মেশাবো এর মধ্যে। তার জন্যই আমি এই গ্লাসটার মধ্যে জলটা নিয়ে নিয়েছি। তো দেখো আমার মোটামুটি এই আমের কাতটার সঙ্গে বাতাসাগুলো মিলে গেছে, আর কোনো আওয়াজ নেই। বাতাসাটা যতক্ষণ না মিশবে ততক্ষণ ওটা আমের সঙ্গে সেই সেই যে চালের যে কাঁকড় থাকে না, সেই কাঁকড়ের মতন আওয়াজ হয়। কিন্তু দেখো এটাতে কিন্তু কোনো আওয়াজ নেই এই আমটার ভেতরে। তার মানে কি বাতাসাটা পুরোপুরি এই আমের কাঠটার সঙ্গে গলে গেছে। তো এইবার আমি এই যে গ্লাসে জল নিয়েছি, খানিকটা জল আমি এই কাঠটাতে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এই হাতাটার সাহায্যে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমি হাতায় করে অল্প অল্প করে নিয়ে এই আইসক্রিমের বাটির মধ্যে দিয়ে দেব। কতটা বাঁচে দেখা যাক, যদি না বাঁচে আমি ওই বাদবাকি 5টা সেদ্ধ আম দিয়ে একটু শরবত বানিয়ে নেব। তো বন্ধুরা আমি বলছি আমের শরবতটা আমি কীভাবে বানাই সেটা তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে আমি দেখাবো। আজকে যদি আমি এই আইসক্রিম বা আমের শরবত দুটোই একই ভিডিওতে তোমাদের বানিয়ে দেখাই, তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেকটা দীর্ঘ, আর সেটা লং ভিডিও অনেকটা দীর্ঘ হয়ে গেলে অনেকেই স্কিপ করে যায়। সেই জন্যে আমি এই ভিডিওতে আর আমি কিভাবে আমের শরবতটা বানাচ্ছি সেটা দেখাবো না, অন্য আরেক দিন একটা নতুন ভিডিও তোমাদেরকে আমি আমের শরবত দিয়ে বানিয়ে দেখাবো। তো দেখো এখন আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এটাকে আমি নিয়ে চলে যাব সোজা ফ্রিজে। তো এইভাবে আমি আইসক্রিম রেসিপিটা বানাচ্ছি। এবার সোজা আমি এটা ফ্রিজে নিয়ে চলে যাব। যতক্ষণ না বরফ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রিজের মধ্যেই রেখে দেব। ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে বন্ধুরা। এই আমি এবার এই ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে বন্ধ করে দিয়ে ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। যখন আইসক্রিমটা হয়ে যাবে বন্ধুরা আমি তোমাদেরকে কীরকমভাবে হয়েছে সেটা শেয়ার করে দেব।
তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এইটুকুই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসব। ততক্ষণের জন্য টাটা। তোমাদেরকে একটা কথা আমি মনে করাই, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী কোনো নতুন ভিডিও বা কোনো ব্লগ চ্যানেল বা কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসব। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও। টাটা।